وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন আমার ভাই বাবারা, বন্ধুরা। এই মাহফিলের মধ্যে আসার কারণ কিন্তু দুনিয়ার কোনো টাকা পয়সার লোভ নয়। এই মাহফিলের মধ্যে আসার একটা কারণ হইল আল্লাহ তাআলারে খুশি করার জন্য আমরা জান্নাতের বাগানে আসলাম। এজন্য কেউ জবানটারে বন্ধ কইরা না রাইখা মুহাব্বতের আওয়াজে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাক দেন আল্লাহ, আরো মায়ার সুরে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে পরে নিয়া রাসূল আল্লাহ, আরো উচ্চ কণ্ঠে পরে নিয়া ওলি আল্লাহ। আমার বারাপাড়া কৃষ্ণপুর এলাকার ভাই বাবাজিরা, বন্ধুরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আজকের জান্নাতের বাগানের মধ্যে বসে আপনারা যারা আল্লাহর প্রশংসা করলেন, নবীদের নামটা নিলেন, আউলিয়া কেরামের নাম নিলেন, এজন্য বাবারা বন্ধুরা আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয়, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে জগতের বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? ওই আল্লাহ তাআলার শুধু ইবাদত করি না গো, ওই আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, ও উম্মতের দলেরা, তোমরা আল্লাহর ইবাদতের পাশাপাশি যখন তোমরা আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করবা, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করবে। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, আজকের জান্নাতের বাগানে আপনারা যারা আসলেন, বাংলাদেশের মধ্যে যারা মুসলমান দাবি করে, এর মধ্যে বেশিরভাগ যারা মাদ্রাসায় পড়ে না, জেনারেল শিক্ষিত, এরা কিন্তু আল্লাহর কোরআন ভালো করে পড়তেও পারে না। আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকবে, হুজুর কেন এমন কথা বললেন, জেনারেল শিক্ষিতরা কি কোরআন পড়ে না? অবশ্যই কোরআন পড়ে, কিন্তু বেশিরভাগ মানুষ কোরআন পড়ে কথা সত্য, ওই মানুষগুলা কোরআন তেলাওয়াত করে, আবার কোরআন তেলাওয়াতের পাশাপাশি তারা খারাপ কর্মকাণ্ডের মধ্যেও পড়ে থাকে। কিন্তু না রে না, ও বারাপাড়া কৃষ্ণপুরের বাবারা, ও মুরব্বী বাবাজিরা, এখানে তো অনেক মুরব্বীরা আপনারা বসে আছেন, অনেক যুবকেরা বসে আছো, এমনও মুরব্বী এমনও যুবক আছে যারা গত রমজানে কোরআন তেলাওয়াত করছে আর এখন পর্যন্ত আল্লাহর কোরআনটা ধৈর্য দেখে নাই। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা ওয়াজ শুনতেছে, যারা গত রমজানে কোরআন শরীফ পড়ার পরে 27 দিন যে কোরআন শরীফ রেগিলা পেছায়া রাখছে, এখনো আর তারা কোরআন শরীফটারে ধৈর্য দেখে নাই। কিন্তু মুসলমানের দল, ও নবীর উম্মতের দলেরা, একটাবার চিন্তা করেন, ওই আল্লাহর কোরআনের মহাব্বত অন্তরে না থাকার কারণে আপনারা তো দুনিয়া এবং আখিরাতের মধ্যে বড় লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে যাইবেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, যারা দুনিয়াতে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ 1 নাম্বার তাদের হায়াত বাড়াইয়া দিবে, 2 নাম্বার তাদের রিজিক বাড়াইয়া দিবে, 3 নাম্বার তাদের অভাব দূর করে দিবে, 4 নাম্বার কোনো অভাব অনটন থাকলে, বিপদ থাকলে আল্লাহ উদ্ধার করে দিবে, 5 নাম্বার তাদেরকে ঈমানের সাথে মরণ দিবে। এজন্য জবানটারে বন্ধ করে না রেখে মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল
الفاسقون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. আর জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আমি এই দেখিলাম প্রেমের ছবি আবার যাইয়া দেখি নাই আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার গাজীপুরি আগে জানি না তোমার আত্মা তেমি সায়ায়াত্তা কইতাম কত প্রেমের কথা গো এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনা পানুয়া কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার বাগদাদি আগে জানি না হায়রে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো এখন তুমি কোথায় আমি কোথায় কাউকে কেউ আর দেখি না মুর্শিদ এখন তুমি কোথায় আমি কোথায় কাউকে কেউ আর দেখি না আগে জানি না মুর্শিদ এমন করে ছেড়ে যাইবার বান্দবাগে জানি না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে দুরূদ শরীফের আওয়াজের পর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ও লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা হেকমতে গন্ধমে খাওয়াইয়া হেকমত ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আমরার মনের বেদনা আমরা যাইতে চাই সোনার মদিনা বারাপাড়া কৃষ্ণপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা চাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখা জবান খুলে একটা তাকবীর হবে নারে তাকবীর আপনারা যে আওয়াজ দিচ্ছেন দোকানের মানুষটি আইতো না একটু জবান খুলে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন্নবী বারাপাড়া কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ তাহলে বলেন মদিনা যাইতে চাই কি চাই না জবান খুলে জোরে জোরে পড়ে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন রানে নসিবি করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা চাই রহনা বন্ধু মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাখরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন আল্লাহ এই কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র বারাপাড়া কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 14তম বাৎসরিক ইমানি নুরানি ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামারা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটাই আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ আপনি আল্লাহ ক্ষমা কইরা দেন দয়াল রে তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না মাবুদ
আজকের মুনাজাতের মধ্যে কত সন্তান জানি হাত বাড়াইছে, যেই সন্তানের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা জান এত কষ্ট করছে রে আল্লাহ। জানি না রে আল্লাহ, কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে শুয়া রইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে। আমার কত ভাই বাবারা জানি হাত বানাইছে, যাদের জগতের মধ্যে মা নাই রে মা। হায় রে মা, যে মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ, যাদের এমন মা অন্ধকার কবরে, আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, এমন ইয়াতীমেরা হাত বানাইছে রে আল্লাহ, যাদের মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আম্মাই আব্বা চইলা গেছে, আল্লাহ দারারে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আজকে যোহরের নামাজের পরেও এই বারাপাড়া এলাকার একজন মহিলা আবুল কাসেম সাহেবের স্ত্রী ফোন দিয়া বলছে, হুজুর কত মুনাজাতে কত মানুষের জন্য দোয়া করেন, আজকে আমরার এলাকার মাহফিলে আইসা আমার মার লাগে একটু দোয়া করেন। আমি জিগাইলাম, কি গো, মার জন্য দি দোয়া চান, বাপের জন্য দি দোয়া চান না? আমারে কই, হুজুর আমার বাপ বাচ্চা আছে কিন্তু আমার মা নাই। হুজুর আমার মার শেষ সম্বল আমার আব্বা দেওয়া গলার চেইনটা বিক্রি কইরা আমার মা আমার এই এলাকার মধ্যে বিয়া দিছে হুজুর। এখন আমার সন্তান কামাই করে, স্বামী কামাই করে, কিন্তু আমার মা দুনিয়াতে নাই। আমার কাছে কত স্বর্ণ অলংকার, আমি আমার মার একটু স্বর্ণ অলংকার পরাইতে পারি না। দয়াল রে, এই বারাপাড়া কৃষ্ণপুর এলাকার কত যুবক কত মুরব্বীরা জানি তারের মারে কবরে শোয়া দিয়া হাত বাড়াইছে। আল্লাহ, তারা এখন কান্না করতে পারে নাও করতে পারে, কিন্তু বিছানার মধ্যে মাথাটা লাগাইলে বাবা যেই খাটটাতে শুয়া থাকতো, খাটটার দিকে তাকাইলে ফুতের চোখের পানি ডিবায়া বায়া পড়ে। মার পুরান আল্লাহটার দিকে তাকাইলে, মার কাপড়টার দিকে তাকাইলে সন্তানের চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। আল্লাহ, জানি না কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, কার জানি এমন বাবা অন্ধকার কবরে, যাদের মা নাই বাবা নাই, আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে গো, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। ও আল্লাহ, এমন করে বংশের কবর আযাব মাফ করে দাও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো রব্বুল আলামিন। আল্লাহ, অনেকে ব্যবসা করে, চাকরি করে, পড়ালেখা করে, বরকত দান করো। বিশেষ করে আজকে এই বারোপাড়া কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা ওয়াজ শুনতেছে।
করতেছে আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও 14তম মাহফিল কিয়ামত পর্যন্ত মাহফিল দায়েম এবং কায়েম রাখো ও আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাইছেন আমার প্রত্যেক প্রবাসী রেমিটেড যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দান করো প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদেরকে মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো আল্লাহ এ বারাপাড়া কেন্দ্রীয় কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ এবং মসজিদ যারা পরিচালনা করে এলাকাবাসী সব প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে যেদিন মরণ দিবা দুঃখ নাই মরণের আগে একবার আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখাইও আল্লাহ মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইও আল্লাহ মদিনা না দেখা যদি মারা যায় মরার পরে রুহুটা মদিনা মদিনা বইলা কান্না করবে মরণের আগে একবার আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে সকলের পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলে পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ।